আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। অনেকদিন পরে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো। আগামী দিন থেকেও আশা করি তোমাদের সাথে থাকার চেষ্টা করব। তো আজকে মূলত ক্লাস হচ্ছে এইচএসসি তোমাদেরকে নিয়ে প্রথম ক্লাস আজকেরটা। এইচএসসি অর্থনীতি নিয়ে অনেকে অনেক ধরনের টেনশন করে, অনেকে অনেক ধরনের কথা বলে যে অর্থনীতি অনেক কঠিন বা হচ্ছে পারবো না বা সমস্যা হয়, বিভিন্ন ধরনের কথা আসে বা অনেক কঠিন করে সবাই তোমাদের সামনে হচ্ছে প্রেজেন্টেশন করে। সো আমি মনে করি আমার কিছু ক্লাস করলে তোমরা বুঝতে পারবা যে অর্থনীতি আসলে কি কঠিন নাকি সহজ। তো আজকে মূলত আমাদের জানার বিষয় হচ্ছে অর্থনীতি। তো এই অর্থনীতিটা মূলত কি, সিম্পলভাবে আমরা জানার বিষয় চেষ্টা করব, কারণ এর আগেও আমার বিভিন্ন ধরনের ক্লাসের ভিডিও দেওয়া আছে। তোমরা হয়তো খেয়াল করছো যে আমি বিভিন্ন ধরনের টপিক্সটারে সহজভাবে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি এবং বইয়ের ভাষায় পড়ে আগে হচ্ছে নিজের ভাষায়। সো নিজে আগে ওই শব্দটাকে আয়ত্ত করতে হবে, করার পরে যে বইয়ের ভাষায় আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমরা সিম্পলভাবে আজকে, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা আজকে জানার চেষ্টা করব মূলত অর্থনীতির সাবজেক্টটা কি। সো এই বিষয়ে আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে। তো মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করব এবং আশা করি কিছুটা ভয় হলেও আমাদের কাটতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। সো আজকে আমাদের এখানে টপিক লিখে রাখছি যে অর্থনীতি। সো অর্থনীতি মূলত কি? অর্থনীতিকে আমি হচ্ছে নিজের ভাষায় দুইটা ভাগে ভাগ করছি, যেমন একটা হচ্ছে অর্থ এবং দুই হচ্ছে নীতি। সো আমরা অর্থ মানে জানি আমরা হচ্ছে টাকা পয়সা, এবং নীতি মানে কি? নীতি মানে হচ্ছে নিয়ম কানুন। সেম, নীতি মানে নিয়ম কানুন, এখানেও ওইটাই, যে অর্থ মানে টাকা পয়সা এবং নীতি মানে নিয়ম কানুন। সো এই অর্থ এবং নিয়ম কানুন এই দুইটা মিলে হচ্ছে আমাদের অর্থনীতি মূলত। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা এই যে টাকাটা উপার্জন করতেছি, এই টাকাটা খরচও করতেছি, তো এই টাকাটা কিভাবে খরচ করব, কোন নিয়মে খরচ করব, কোথায় খরচ করব, কতটুকু খরচ করব, এই নিয়ম মাফিক চলাকে আমরা সংক্ষেপে বলতে পারি অর্থনীতি। যেমন যদি উদাহরণস্বরূপ বলি যে আমি একটা দোকানে কোনো কিছু ক্রয় করতে গেছি, সো দ্রব্যটার দাম আছে 100 টাকা, আমি যদি দোকানদারকে 200 টাকা দিই তাহলে তো ওটা নীতির মধ্যে আসে না। সো 100 টাকা দাম আছে, আমি চাইলে আরও ওখান থেকে কমানোর চেষ্টা করব, কিন্তু কখনোই বেশি তো মনের ভুলেও দিব না, তাহলে ওটা নীতির ভিতরে আসবে না। যেটা দাম আছে আমরা ওইখান থেকে কমানোর চেষ্টা করব, অথবা ওইটাই দেব, ওর বেশি মনের ভুলেও না। তো এই যে নিয়মমাফিক খরচ করাটা, নিয়মমাফিক মেনটেন্যান্স করা, এইটাই হচ্ছে মূলত আমাদের অর্থনীতি। যেমন এখানে আমরা সংক্ষেপে বলতে পারি যেমন যে অর্থনীতির লক্ষ্যটা কি, সাবজেক্টের তো লক্ষ্য থাকে, ঠিক তেমনই আমাদেরও এখানে একটা লক্ষ্য আছে। যেমন লিখে রাখছি যে অর্থনীতির মূল লক্ষ্য হলো সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে মানুষের চাহিদা পূরণ করা। যে আমরা সীমিত সম্পদ দিয়ে কীভাবে অধিক পরিমাণের মানে সম্পদের আমরা টার্গেট পূরণ করতে পারি বা আমাদের চাহিদা পূরণ করতে পারি। যে আমাদের অর্থ আছে কম, কিন্তু অল্প অর্থ দিয়ে, অল্প পরিমাণ সম্পদ দিয়ে কীভাবে আমি আমার সকল ইচ্ছা বা চাহিদাকে পূরণ করতে হবে, এইটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল লক্ষ্য। যেটা এখানে লেখা আছে যে অর্থনীতির মূল লক্ষ্য হলো সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে মানুষের চাহিদা পূরণ করে। মূলত এইটাই হচ্ছে আমাদের অর্থনীতি। তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল, এটাই হচ্ছে আমাদের মানে বইয়ের ধারণা যে অর্থনীতি মূলত বইটা কি, এবং ওই বইয়ের ভিতরে আমরা কি কি জানতে পারবো। সো এই বইটা পড়ে আমরা হচ্ছে এই অর্থনৈতিকভাবে, মানে অর্থ রিলেটেড যত ধরনের টপিকস আছে, বিষয় আছে, মানুষের চাহিদা, মানুষের দ্রব্য কেনা বেচা, তারপরে দরদাম করা বা আদার্স বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা অর্থ রিলেটেড যত ধরনের কথাবার্তা আছে, সব কিছু আমরা এই অর্থনীতি বইয়ের ভিতরে পেয়ে যাব, এবং সব কিছুই আমরা সমাধান করব জাস্ট এই দুইটার মাধ্যমে, অর্থ এবং নীতি, নিয়ম মাফিক বা নিয়মের ভিতর দিয়ে আমরা সকল বিষয়টা সমাধান করার চেষ্টা করব। কেননা এই বইয়ের লক্ষ্যই হচ্ছে আমাদের সীমিত সম্পদ দিয়ে মানুষের সর্বোত্তম হচ্ছে চাহিদা পূরণ করা। সো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।